আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব সামনে কোরবানি ঈদুল আজহা। এজন্য কোরবানি বিষয়ে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি, কারণ আপনার ভুলের কারণে আপনার লক্ষ টাকার কোরবানি নষ্ট হয়ে যাবে, আপনি সব থেকে বঞ্চিত হবেন। এজন্য ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। এজন্য আপনি জেনে নিন, ভিডিওটি খুব খেয়াল করে শিখুন। কোরবানির ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিনসমূহে কোরবানি ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহর নিকট অধিক পছন্দনীয় নয়। কোরবানির দিনসমূহে ফরজ আমলের পর কোরবানি হলো অন্যান্য সমস্ত আমলের তুলনায় অধিক উত্তম। কোরবানির পশু জবাহ করার সময় যে রক্ত ঝরে তা জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাই অত্যন্ত আনন্দ ও মন খুলে কোরবানি করা উচিত। কোরবানি খালেস নিয়তে করা উচিত, শুধু নাম বা গোশত খাওয়ার উদ্দেশ্যে না হওয়া বাঞ্ছনীয়। শরীকে কুরবানি করতে হলে শরীকগণের নিয়ত এবং উপার্জন হালাল কিনা বুঝে শুনে শরিকানা কুরবানি করার প্রতি লক্ষ্য রাখতে হবে। কোরবানি সম্পর্কে জরুরি কিছু মাসাইল। যাদের উপর কোরবানি ওয়াজিব মাসালা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিল হজ ফজর থেকে 12 জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস এবং খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনীয় তীর্থ বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য। নেশাবের পরিমাণ মাসালা। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপের ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা অন্য বস্তুর ক্ষেত্রে হিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের উপসম পরিমাণ। কুরবানির সময় মাসালা। মোট 3 দিন কুরবানি করা যায়, জিলহজ 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই করা উত্তম। ফাতোয়ায়ে হিন্দিয়া। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়? মাসালা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বনগরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কুরবানির পশুর বয়স সীমা মাসালা। উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরে কিছু কম হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখলে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ। তবে এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছর কম হলে কোনো অবস্থায় তা কুরবানি করা জায়েজ হবে না। এক পশুতে শরিকের সংখ্যা মাসালা। এক ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানি করলে কোনোটাই সই হবে না। আর উট, গরু, মহিষ ইত্যাদি সর্বোচ্চ 7 জনের শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কুরবানি সই হবে না। 7 শরিকের কুরবানি মাসালা। 7 জন মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশ 1/7 কম হতে পারবে না। যেমন যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কুরবানি সই হবে না। মাসালা। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5, 6 ভাগে কোরবানি করা জায়েজ। কোনো অংশীদারের গলনিয়ত হলে মাসালা। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিতে কোরবানি করে, তাহলে তার কোরবানি সই হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কার কোরবানি সই হবে না, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শরিক নির্বাচন করতে হবে। কুরবানির পশুতে আকিকার অংশ মাসালা। কুরবানির গরু, মহিষ ও উটে অধিক আকিকার নিয়ত কেউ শরিক হতে পারে, এতে কুরবানি আকিকা দুটোই সই হবে। মাসালা। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সই হবে না। মাসালা। যদি কেউ গরু, মহিষ, উট এক কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কুরবানি করা ইসলামের শরিক করলে সে টাকা সৎকা করা দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরিক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায়, তাহলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নেবে। কোরবানির উত্তম পশু মাসালা। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় না মাসালা। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা বর করতে পারে না, যে পশু শুকনো, দুর্বল, জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাদ্য চিবাতে পারে না, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, যে পশুর 2টি চোখই অন্ধ, 1 চোখ পুরো নষ্ট, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। নিজের কুরবানি পশু নিজেই জবাই করা মাসালা। কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম, নিজে না পারলে অন্যকে দিয়ে জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাই করার সময় তার উপস্থিত থাকা ভালো।
জবাইতে একাধিক একাধিক ব্যক্তি শরিক হলে মাসালা, অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ ও আল্লাহ আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে এই কুরবানি সহি হবে না। জবাইকৃত পশু হালাল হবে না। কুরবানি পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া মাসালা, কুরবানি পশু কেনার পর নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া বা কোনো ফায়দা অর্জন করা জায়েজ না, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানি পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সৎকা করে দিবে। কুরবানির পশুর দুধ পান করা, কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবেহের সময় আসন্ন হয় তার দুধ দোহন না করলে পশু কষ্ট হবে না বলে মনে হয় তাহলে দোহন করবে না। প্রয়োজনে ওলানটা ঠান্ডা পানি ছিটিয়ে দেবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দোহন করে ফেলে তাহলে তা সৎকা করে দিতে হবে। নিজে পান করলে তা সৎকা মূল্য করে দিবে। কুরবানি গোশত বন্টন, শরিকি কুরবানি করলে যে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। আচ্ছা, কুরবানি গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় জন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। জবাইকারীকে চামড়া গোশত দেওয়া, জবাইকারী কসাই বা কাজের সহযোগিতাকারীকে চামড়া বা গোশত বা কুরবানির পশু কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোশত তরকারি দেওয়া যাবে। পশু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্ক কাটা মাকরুহ। অন্য পশুর সামনে জবাই করা, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা, জবাইয়ের সময় অন্যকে অধিক কষ্ট দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম, এটি বড় সৌভাগ্যের বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু থেকে তার পক্ষ থেকে কুরবানি করা উচিত করেছেন, তাই তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। কুরবানির চামড়া বিক্রি অর্থ সৎকা করা, কুরবানির চামড়া কুরবানিদাতা নিজে ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রিত মূল্য সৎকা করা জরুরি। কুরবানি গোশত দিয়ে খানা শুরু করা, ঈদুল আজহার প্রথম সর্বদিন নিজ কুরবানি গোশত দিয়ে খানা শুরু করা সুন্নাত। সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কুরবানি গোশত খাওয়া সুন্নাত। এই সুন্নাত 10 জিলহজের প্রথম 11 থেকে 12 তারিখ গোশত দিয়ে খানা শুরু করা সুন্নাত। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। তাকবীরে তাশরিক, জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব। খেয়াল করেন, জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটি একবার করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। আল্লাহ মহান, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এক আল্লাহ মহান এবং আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা তারই। নামাজের সালামের পরে এই তাকবীর পড়া উত্তম, পড়তে হয়। যদি ইমাম সাহেব ভুলে যান তাহলে মুক্তাদিরা স্মরণ করে দিবেন। ঈদুল আজহার নামাজের আদায়ের পরে এই তাকবীর পড়বে। মুসাফির অবস্থায় ফরজ নামাজ আদায়ের পরও এই তাকবীর পড়া উচিত। পুরুষরা শব্দ করে এবং মহিলারা নিশ্চয়ই পড়বে। অনেকে অবগতি না থাকেন উচ্চস্বরে আওয়াজে তাকবীর পাঠ করে, ফলে মাসবুক তাদের জন্য নামাজের ভিতরে বিঘ্ন সৃষ্টি হয়। এমনটি করে একবার পড়া উত্তম। আশা করি আপনারা শিখতে পারছেন। ভিডিওটি আপনারা উপকার হবে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেল ইসলাম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।